2 সপ্তাহের ভয়াবহ পরিস্থিতির পর উন্নতির দিকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কমতে শুরু করেছে পানি, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর দাগনভূঞায় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। ধীরে নামছে পানি। খাবার ও বিশুদ্ধ পানির কষ্টে কাটছে বানভাসীদের দিন। ঘরবাড়ি তলিয়ে থাকায় আশ্রয় কেন্দ্রে আছেন শত শত মানুষ। চরম বিপাকে তারা। বাড়ি তুন আসি পানি উঠার পর এখন ঘরে তুন নামছে যেন মানে হবে এক হাত আছে, রাস্তা অনেক পানি, আমরা নদীর লগে এখন কিভাবে চলুন কিভাবে খামো। পানি প্রাণের সাথে কাটতে গেছে, তারপরে বটর সোলাই মানে চলে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত। গরমেটা শুকাইতে তারপর আমরা যদি যাইতে পারি। অন্যদিকে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া এবং সোনাগাজীতে বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ, কিন্তু বন্যার ক্ষতিতে দিশেহারা তারা। নোয়াখালীর মাইজদী, সোনাইমুড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে জেলা প্রশাসন। জেলার ৮ উপজেলার ৮৭টি ইউনিয়নের ২১,২৫,৫০০ মানুষ এখনো পানিবন্দী। চাটখিলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই, খুবই ধীরে নামছে পানি। দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। ডুবে আছে আঞ্চলিক সব সড়ক। আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের ভিড়। তিনটা সেটে আসলে পানির নিচে। আর যখন মুরগির বাচ্চা আমরা বুটারিং এখানে ছিল, সম্পূর্ণ মুরগি মারা গেছে। আর এখানে বড় মুরগি যেগুলি ছিল ওইগুলিও আসলে আমরা মানে কি বলবো, দেখা গেছে অর্ধেক মারা গেছে আর অর্ধেক কিছু মুরগি হয়তো আমরা সেল করতে। আমাদের এলাকা আমরা এমন কোনো আসে নাই যে টান দিবে বা কোনো কিছু করবে। তা আমরা চাই বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ, দল মত নির্বিশেষে আপনারা মানুষ হয়ে মানুষের পাশে এগিয়ে আসেন। আমরা এই দীর্ঘদিন থেকে এই পানিতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি। এখানে কোনো বিদ্যুৎ নাই, একটা মোমবাতি নাই, চুলায় হাঁড়ি চালানোর মতো কোনো ব্যবস্থা নাই। কুমিল্লায় গেল কয়েকদিন ভারী বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে। উন্নতি হয়েছে জেলার দক্ষিণাঞ্চল, লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির। পানি নামার সাথে চারিদিকে জেগে উঠেছে বন্যার ক্ষত। মাছের গেরগুলো আছে, মাছের গের যারা অসহায় মানুষ তাদের মাছের গের মাছ সব বেশি গেছে। আর যারা দিন আনে দিন খায়, দিন মজুরি, তাদের কিন্তু রান্না করার কোনো স্কোপ নাই। লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি। এখনো তলিয়ে আছে অনেক বাড়িঘর। চরম দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দী 8.5 লাখ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।